সো ফাইনালি অনেকদিন পরে তোমাদেরকে দেখাতে পারলাম সেই আমার স্বপ্নের শহর এবং আমার জন্মস্থানের এক ঐতিহ্য, সেই বাংলা বিহার উড়িষ্যার একমাত্র শাসন সেই নবাব এখানে থাকতো। আর আমি আছি এখন বর্তমানে সেই হাজারদুয়ারির সামনে। তো আজকে তোমাদেরকে এই হাজারদুয়ারি আর এই ইমামবাড়া টোটাল আমার এই ফোন ক্যামেরার মাধ্যমে ভিউ অ্যান্ড ভিডিও সব কিছুটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করব এবং তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বর্তমানে আমি আছি এখন হাজারদুয়ারি আর ইমামবাড়া, আর এই হচ্ছে রাস্তা। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে, এখন বিশেষ করে ঈদের মরশুম, তো এখন এখানে প্রচুর পরিমাণে পর্যটক ভিড় করছে, তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি এতক্ষণ তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও দেখাবো, তো টিকিট না কাটলে তো দেখানো যাবে না। তো চলো আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি, আর আমার সাথে আছে আফ্রিদি আর ইরফান, আরও অনেক পর্যটক। তো চলো আমরা টিকিট কাউন্টার থেকে ঘুরে আসি, আর টিকিট না কাটলে তো তোমাদের ভিতরের ভিউ দেখাতে পারবো না। তো চলো টিকিট কত করে এখন বর্তমান রেট সেটা তোমাদেরকে জানাবো। তো ফাইনালি আমরা টিকিট কাউন্টারে আছি, আর টিকিট পার হেড 25 টাকা করে এখন বর্তমান যে দামটা আছে টিকিটে, পার হেড 25 টাকা। তো আমরা টিকিট কেটে নিলাম, এবার চলো ভিতরের ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। সো ফাইনালি হাজারদুয়ারি ভিতরে যাওয়ার আগে তোমাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দেবো ওখানে যে কামানটা আছে ইমামবাড়ির সামনে। তো চলো আমরা এই কামানের কিছু ইতিহাস তোমাদেরকে জানিয়ে দিই। তো চলো আগে আমরা কামানের সঙ্গে পরিচিত হয়ে আসি। তো ফাইনালি এটা হচ্ছে সেই জাহান কষা কামান, যার একটা এখানে আছে আর একটা অন্য জায়গাতে অবস্থিত আছে। তো এখান থেকে হাজারদুয়ারির ভিউটা এইরকমই আসছে, আর এই হচ্ছে কামান। আর এর ভিতরে আমি দেখাবো। তো এর ভিতরটা এখন ময়লায় আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে, আর এখান থেকে এই কামানের ভিউটা এরকমই আসছে, দেখতে পাচ্ছ। আর এই কামান সোজাসুজি তাক করে আছে হাজারদুয়ারির সামনে। তো ফাইনালি এতক্ষণ তোমাদেরকে আমি হাজারদুয়ারি, ইমামবাড়ি এবং সেই জাহান কষা কামানের সঙ্গে পরিচয় করালাম। এবার পরিচয় করাবো সেই মদিনা থেকে নিয়ে আসা সেই মদিনা, এটার নাম, এখানে মদিনার মাটি আছে। তো চলো আমার সাথে আসো, আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে সেই মদিনা, এবং এখান থেকে তোমরা দেখতে পাবে যে ভিতরে সেই সৌদি আরব, সেই মক্কা শহরের মাটি তখনকার দিনে নবাব নিয়ে এসেছিল যখন উমরা করতে কিংবা হজে গেছিলো, সেই মাটি এখানে আনা আছে। তো আমার সঙ্গে আসো, আমি তোমাদেরকে দেখাবো। তো এটা একবার ঘুরিয়ে দেখো তোমরা। আরেকটি কথা, এটাতে যখনই তোমরা আসবে, যে কোনো ধর্মের মানুষ আসবে, একটু পাক পবিত্র অবস্থায় আসলে এটা ভালো হয়, কারণ এটাতে আমাদের প্রিয় সেই মক্কা শহরের মাটি এখানে আছে, মদিনার মাটি। তো প্লিজ তোমরা যখনই আসবে এখানে পাক পবিত্র অবস্থায় আসবে। তো চলো ফাইনালি তোমাদেরকে মদিনা থেকে যে মাটি এনেছিল তার বিষয়ে কিছু জানালাম। আর এটা হচ্ছে সেই ইমামবাড়া। তো ইমামবাড়া বছরে একবারই গেট খোলে, তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে মহরমের সময়। মহরমের সময় আসলে এই ইমামবাড়ির জন্য এখানে পা রাখার কোনো জায়গা থাকে না। আর ওখানে একদল সিঙ্গার গান করছে, আর সেই দেখো একটি সাদা ঘোড়া। তো এখন এবার আমরা যাব একদম হাজারদুয়ারির ভিতরে। তো যত সম্ভব এর ভিতরে কোনো রকম ক্যামেরা করা যায় না, তবু আমি চেষ্টা করব। ফাইনালি হাজারদুয়ারি যাওয়ার আগে আমি তোমাদের আরেকটি জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ঘড়ি। এই ঘড়ির অনেক অনেক ঐতিহাসিক এবং ইতিহাস অজানা এখনো পর্যন্ত। তো সেটা আমি যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলো আমরা ওখানে যাই, গিয়ে টোটাল ডিটেলস। ওপরে নীল আকাশ, আর আমার পিছনে আছে সেই ঐতিহাসিক ঘড়ি, আর সামনে আমি, আর চারিদিকে টোটাল এই হাজারদুয়ারি, ইমামবাড়ি আর এই সেই ঘড়ি, সব মিলে একদম দুর্দান্ত লাগছে আজকের এই মরশুমটা। তো এই ঘড়ির কিছু অজানা কাহিনী আমি তোমাদেরকে বলছি, এখন সঠিক কি মিথ্যে সেটাও আমি জানি না।
তো এই ঘড়িটা ছিল তখনকার দিনের যে প্রজারা রাত্রে ঘুমাতো এবং তাদের যে সঠিক টাইমে কাজের টাইম ছিল, তখন এই ঘড়িটির ভিতরে উপরে একটি ঘন্টা ছিল। এই ঘন্টাটায় টাইম হলে অ্যালার্মের মতো বেজে উঠত, আর তখন সেই প্রজাদের ঘুম ভেঙে যেত। তো এই জন্যই সেই ঘড়িটি করা। ঠিক আছে, এর বেশি আমার কিছু জানা নেই, তবে আমি জানলে তোমাদেরকে অবশ্যই জানাবো, আর তোমরা জেনে থাকলে কমেন্টে আমাকে জানাবে। চলো এবার যাবো আমরা সেই হাজারদুয়ারির ভিতরে। চলো, সো ফাইনালি আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারির ভিতরে। তবে এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা সকলেই জানো। আর যারা যারা ভিডিও করেছে অনেক রিস্ক নিয়ে ভিডিও বানিয়েছে। তো মনে হচ্ছে এই পর্যন্তই আমার হাজারদুয়ারির ভিডিও। তবে আমি ভিতরে যাব, গিয়ে জিজ্ঞাসা করব, যদি ভিডিও করতে দেয় তবে খুবই ভালো হবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো এখন আমরা ভিতরে যাচ্ছি। তো ফাইনালি ওইটা দিয়ে উঠতে দেয় না, অনেকে হয়তো জানো না, ওখানে যাও। আর এই যে তপটা দেখতে পাচ্ছ একদম পুরো ইমামবাড়ির দিকে তাক করে লাগানো আছে। তো ওখান থেকে আপনারা ঢুকতে পারবেন না, আপনারা এই রাস্তাটা ধরে, আমার ক্যামেরা সোজাসুজি এই রাস্তা দিয়ে এই ভিতরে চলে যাবে। আর এখান থেকে তোমরা ভিতরে ঢুকতে পারবে হাজারদুয়ারির ভিতরে। ঠিক আছে, আর ওখানে মনে হয় লেখা আছে ক্যামেরা অ্যালাউ নেই। তবে চলো দেখা যাক কি হয়। তো ফাইনালি চলে আসলাম বাইরে। তো ভিতরে আমরা ছিলাম এতক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরে আমরা ভিতরে টাইম কাটালাম। তো দেখতে পাচ্ছ এখন সিঁড়ির উপরে আছি। আর ভিতরে তো অনেকেই জানো যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো এখান থেকে আমি ইমামবাড়ির আর নিচের ভিউটা দেখাবো, তারপরে আমি আমার ভিডিওর শেষ বক্তব্য রাখবো। তো চলো। অনেক জিনিস কর। সো ফাইনালি আমি আমার ফোন ক্যামেরার মাধ্যমে টোটাল ভিউ এবং ভিডিওটা দুটোই দেখানোর চেষ্টা করেছি। তো আর যতটা চেষ্টা আমি করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই মাফ করে দেবে। তো আজকের হাজারদুয়ারি এবং ইমামবাড়ি টোটাল ব্লগ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট আগামী কাটরা মসজিদ ভিডিওতে। বাই।